গুড মর্নিং এভরিওয়ান, তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু ভালো আছি। এটা আমাদের হলো সকালবেলার ব্রেকফাস্টে আমরা খেলাম হলো পরোটা তরকারি। বরমাসা নিয়ে আসলো, দেরি হয়ে গেছে ওর কাজে, তাই পরোটা খেয়ে চলে গেল, আবার আসবে দুপুরবেলা খেতে। ঠিক আছে, আর ওই জন্য আজকে চা করিনি, চাও খাওয়া হয়নি। আর এই যে সোনা মাম্মাম হলো খেয়ে এসছে হলো দিদিবাড়ির থেকে একটু ম্যাগি খেয়ে এসছে, কারণ অঙ্কিতাই দিয়ে এসছে, রুদ্রদা আছে, ওর সবাই মিলে একসাথে একটু ম্যাগি খেয়েছে। ওই জন্য আর কিছু দিইনি, পরোটাও দিইনি, কারণ যখন পরোটা খাচ্ছে ও ম্যাগি খেতে গেছিলো। তাই ভাবলাম যে দুধ টুধ দেবো, তাই থাকগা, আর পরোটা দিলাম না ওই জন্য। আর এখন পড়ালাম ওকে, যেহেতু আমার আজকে সকালবেলাটা রান্না বান্না নেই, ভাবলাম একটু পড়িয়ে নিই। মা রে, তোমার সিলেট বই কপাল বলে তো কালকে যে গেছিলাম, মানে দিদি কালকে না, মানে পুজোতে যে দিদি বাড়ি গেছিলাম, বইটা নিয়ে আসতে ভুলে গেছি। সিলেট পেন্সিলটা নিয়ে এসেছি, লেখো 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 রাখো, হ্যাঁ হ্যাঁ লেখো, তাতে লেখো। তাই আর কি বইটা নিয়ে আসতে ভুলে গেছি, শুধু সিলেট পেন্সিলটা নিয়ে এসেছি। কি তুমি লেখো, আমি কথা বলছি না তো। এটাই রান্না করব, কিছু খাবারও রয়েছে, সেগুলো দেখাচ্ছি তোমাদেরকে। আর এই যে আমার মাইয়া এখন লেখালেখি করছে, এই মাত্র অওয়া সব পড়ালাম। এই যে এ পাশটা মুছে ফেলে, ও বাবা দুপাশটাই মুছে ফেলেছে। অওয়া পড়ালাম, ছড়া পড়ালাম কিছু, বইটা থাকলে বেশি ভালো হতো। থাক, বইটা পরে দিয়ে যাবে এখন দিদি, নাহলে আমি নিয়ে আসবো, সে পরটা পরে দেখবো। এখন কালকে থেকে লিখাচ্ছে আর কি, অওয়াটা লেখায় শুধু পুরোটা এইটুকুনি, কারণ একবারে তো সবটুকুনি শিখতে পারতো না। ঠিক আছে, চলো আর একটা জিনিস পড়াবো, দাঁড়াও। আর এখানে নিয়ে এসেছি হলো এই যে মেয়ের জন্য দুধ দুধ খাওয়াবো। তাই না মা? কে খাবে এটা? গরম তো, ঠান্ডা হোক, একটু ঠান্ডা হোক। দিইনি, অনেকটা নিচু তো খেতে পারিনি, দেবো না কারণ গরম তো। আমার আবার হাত ভেবেছি মনে হয় ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডাই হয়ে গেছে, তাও একটু পরে দিই। চলো মাম্মা, পড়াশোনা কে করবে? তোমার নাম কি বলো? সায়নী মন্ডল। বাবার নাম কি? না, বাবার নাম এই যে আমার দিকে দেখাও, বাবার নাম হলো নীতিশ মন্ডল। আর মার নাম কি? সুমনা। না, মার নাম সুমনা মন্ডল। দুষ্টামি করছে, দাও মুখটা কেমন করে, অনেক সময় ভালো করে বলে, এখন দুষ্টামি হচ্ছে, দেখা হচ্ছে বলতে। চলো ওকে দুধটা খাইয়ে নিই, আর তার আগে দেখাই তারা ব্যাক ক্যামেরা করে যে কি রান্না রয়েছে, কি যে করবো নিজেই বুঝে পাচ্ছি। এই যে কালকের কতগুলো ভাত বেঁচে গেছে, এখানে আছে হলো দাঁড়াও থালাটা রেখে নিয়ে দেখাতে অসুবিধা। পেঁয়াজ কুলি আলু ভাজা, 2 রকমের শাক। মা হোটেল থেকে কালকে খাবার দিয়ে গেছে, বাবা গেছিলো কীর্তনে, ওই জন্য হোটেল থেকে 2 রকমের শাক, আর হলো ভোলা মাছের ঝাল। ভোলা মাছের ঝালে আবার চুল পড়েছে তো, কি অবস্থা। যাই হোক, এই হচ্ছে খাবার দাবার রয়েছে। দেখো বদমাইশি, দেখো পরে এই যে ডাকাচ্ছে আর মুছছে, ডাকাচ্ছে আর মুছছে। কি হচ্ছে এগুলো? লেখা হচ্ছে তো। মেয়েকে হলো সকালবেলার ব্রেকফাস্টে এই যে দুধ দিচ্ছি, তো বিস্কুট খাবে না বললো, তো ওই জন্য ভাবলাম না দুধটাই খাইয়ে দিই। 1 পোয়া দুধ নিই, 2 বারে খাই, ওই সকালবেলা 2 বারে ওকে খাইয়ে দিই, তারপরে স্নান টান করিয়ে তারপরে কিন্তু ভাত দিই। আর দেখো দুধ খাওয়াবো কি, দুষ্টুমি করতেই আছে। লেখাপড়া হয়ে গেছে, এখন এই যে দুষ্টুমি, একবার করে লিখছে এটা ওটা, আবার মুছছে, এই তো চলছে। যাই হোক, ওই যে পা লাগিয়েছে, তাই বলে নমন নম করতে আবার নমন নম করছে, আবার নিজে নিজেই আবার পা দিচ্ছে, জানো, আরেকবার ইচ্ছাকৃত, তারপরে আবারও বকা দিয়েছে, আবার নমন নম করছিলাম আর কি। চলো ওকে দুধটা খাইয়ে নিয়ে এই যে চলে আসলাম রান্না করতে। কি রান্না করবো বুঝে পাচ্ছিলাম না, এমনি তো ওই তরকারি ছিল আর কি, তো দেখলে তো সবই দেখিয়েছি। আর এখন ভাবছি একটু সোয়াবিন করবো। সোয়াবিন সেদিনকার বরমশাই 2টো নিয়ে এসেছিলো, একটা আর কি করেছিলাম, আর 1 প্যাকেট রেখে দিয়েছিলাম, তো সেই 1 প্যাকেটই ভাবছি এখন রান্না করে থবো। তারপর রাতের চিন্তা রাতে, সকাল দুপুরে তো হয়ে যাবে। তো সোয়াবিনগুলো কিন্তু গরম জলে ফুটিয়ে নিয়েছিলাম, নিয়ে তারপরে এই যে একটু অল্প অল্প পরিমাণে তেল দিয়ে সেটাতে একটুখানি ভেজে নিলাম। আমার আবার সোয়াবিন কাঁচা তরকারি অতটা বেশি ভালো লাগে না, অনেকে দেখে আবার করে, কিন্তু আমার কাছে আবার এই ভেজে না নিলে না আমার কাছে ভালো লাগে না, স্বাদ লাগে না সেমন একটা। তো যাই হোক,
সোয়াবিনগুলো। আর এই প্যাকেটের সোয়াবিনগুলো না ভীষণ সফট হয়, হলুদ কালারের প্যাকেট হয়, ভীষণই সফট হয়। নামটা আমার এখন বেশ মনে পড়ছে না, ওই জন্য হলুদ প্যাকেট বললাম। যাই হোক, সয়াবিনগুলো একটু ভেজে নিলাম, তারপরে আবারও তেলের মধ্যে ভালো করে আলুগুলো ভেজে নিলাম, লাল লাল করে। আলু ভাজা হয়ে গেছে, আলু ভাজাটাও তুলে নেবো। তার মধ্যে তেলের মধ্যে একটুখানি জিরে ফোড়ন দেবো। আর ওদিকে আমি পেস্ট করে নিয়েছি আদা, জিরে, কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ, এই দিয়ে পেস্ট করেছি। এই যে, তো জিরে ফোড়ন দিয়ে সেই পেস্টটা দিয়ে দিলাম। ঠিক আছে, এবার একটুখানি মিক্সির মধ্যেও জল দিয়ে ঝাঁকিয়ে সেটাও দিয়ে দেবো, কারণ অনেক সময় মশলা তো লেগে থাকে, সেই মশলাটাও আর কি জল দিয়ে ঝাঁকিয়ে দিলে কি পুরোটাই চলে যায় আর কি। অনেকে দেখি কাচিয়ে দেয়, আমি আবার এরমভাবেই দিই, কারণ বলতো কি মেখে তেল ঠেল মাখাই তো গায়ে, ওরা আবার লঙ্কাতে জ্বলবে। তো যাই হোক, এইদিকে তারপরে একটুখানি জিরের গুঁড়ো, আজকে গোটা জিরে ছিল না, ওই জন্য জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো অল্প অল্প করে দিলাম। আর একটু কাশ্মীরি মরিচটা দিলাম আজকে, কারণ কি বলতো একদমই আর কি পাকা লঙ্কা নেই, আমি ব্যবহার করি না লঙ্কার গুঁড়োটা, কিন্তু তারপরে ভাবলাম একটু কালার আসবে না আর কি, কিন্তু অল্প মরিচ দিতে গিয়ে আবার একটু বেশি পড়ে গেছে আজকে, কিছু করার নেই। এত কিন্তু খাই না আমরা, বলতে গেলে তোমরা রেগুলার যারা ভিডিও দেখো আমার, তোমরাই বলতে পারবে আর কি আমি যে কতটা আর কি লঙ্কার গুঁড়ো দিই। লঙ্কার গুঁড়ো তো খাই না, ওই আর কি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কি কালারের জন্য। তো যাই হোক, আজকে অনেকটা দিয়ে ফেলেছি, দেবো না ভেবেছিলাম, তারপরে না অল্প একটু দিতে গিয়ে এখন অনেকটাই পড়ে গেছে, কি আর করা যাবে। যাই হোক, তারপরে এইটাই আর কি রান্না করে, এই যে দেখো এখন আর কি আলু দিয়ে সয়াবিন দিয়ে কষিয়ে জল দিয়ে ঢেকে দিয়ে এখন আবার বাইরের কাজে চলে আসলাম। আজকে আবার অনেকগুলো জামা কাপড় ভিজাবো বরমশাইয়ের, আজকে আবার পলার কাজটা নেই। ভাবলাম না, পলার কাজটা যেহেতু নেই, তা আজকে ঘরের কিছু কাজ এগোনো যাক। কি রোদ উঠেছে দেখেছো, ঠাটা পড়ে তাকানো যাচ্ছে না, এত রোদ উঠেছে। তো ভাবলাম এতগুলো জামা কাপড় কাচাকুচি করবো, শুকিয়ে যাবে। যাই না, এখন ভিজাচ্ছি অবশ্য, কাচবো কখন নিজে যাই না, ভাবছি আবার কেচেও ফেলতে পারি, দেখি কতদূর কি করা যায়। আর মেয়ে তো ওদিকে দুষ্টুমি করছে, দৌড়াদৌড়ি খেলাধুলা বাইরে, ও তো ঘরে নেই, বাইরে খেলাধুলা করছে। রুদ্র আছে না, অসুবিধা নেই, না দাদা বোন মিলে খেলাধুলা করছে। আর এদিকে যে বরমাসারি আজকে জামা প্যান্ট সব এই শীতকালের আর কি বলতে পারো, আমার চাদর আছে, নাইটি আছে, বরের মশাইয়ের আর কি সোয়েটার, উলিকট, এগুলো সব রয়েছে টুকিটাকি, তো সবই আজকে কাচাকুচি করব। আর এতদিন না ব্যবহার করছিলাম সানলাইটটা দেখি দাগ উঠায় না, ভীষণ মানে কি বলবো, ফেনা হয় ঠিকই, সব কিছুই হয়, কিন্তু দাগটা তো সহজে ওঠে না। আবার দেখি এখন আবার সার্ফ এক্সেলটা খুব ভালো, দাগ উঠে ভালো, জানো তো। হলুদ দাগ লেগেছিল, মানে সার্ফ এক্সেল দিয়ে কেচেছি, কি সুন্দর দাগটা মানে পুরো উঠে গেছে। যাই না, এক একজনের কাছে এক এক রকম আর কি সার্ফের গুঁড়োর বলতে পারো পছন্দ, একটা অপছন্দ ব্যাপার আছে সবার কাছে। আমার কাছে আবার সার্ফ এক্সেলটাই বেশি ভালো লেগেছে, তো এখন থেকে ভাবছি আর সানলাইট নিয়ে আসবো না, সার্ফ এক্সেলটাই নিয়ে আসবো। আর একটু ভাতের ফ্যানও নিয়েছিলাম, তাতে জলটাও একটু গরম হয়ে গেছিলো, তো সেটার মধ্যে আর কি সব জামা কাপড় ভিজিয়ে ধুয়ে আসলাম। এদিকে আমার তরকারিটাও হয়ে গেছে, এই যে দেখো, আর একটু ফুটবে, একটু জল দেখলাম রয়েছে, তাই জন্য আবার ঢেকে ধুয়ে বাসন কটা ধুয়ে আসি, তাহলে কি বলতো অনেকটা কাজ আমার এগিয়ে যাবে। ওদিকে আবার কাচাকুচিও রয়েছে, তো দেখি বাসনটাও ধোবো, আবার কাচাকুচিও করতে হবে। তো তারপরে কাচাকুচি সেরেছি। এখন এই যে দেখো কত জামা কাপড়, বিশাল ভারী, অল্প বলতে পারো, কিন্তু কি বলতো সব তো আর কি শীতের জিনিস দেখবো বেশি ভারী হয়। তো এইখানে জামা কাপড় বেলতে না একটা অঘটন ঘটেছে, ওই যে পাশে আর কি রুদ্র মেয়েকে নিয়ে যুদ্ধ করতে গিয়ে দুজনে মিলেই পড়ে গেছিলো, সেই কি কান্না। তো খানিকক্ষণের জন্য পজ করেছিলাম, ওই জন্য ভিডিওটা কি করব, মেয়ে কান্না করছিল, তো ওকে শান্ত করে তারপরে আবার খেলতে দিয়ে তারপরে আমি আবার এই যে এখন গুছাচ্ছি আর কি, মানে গুছাচ্ছি বলছি, জামা কাপড় মেলছি। সারাদিন যে কি করি নিজেই জানি না, সারাদিন এই ঘরের মধ্যে কাজ করতে করতেই আমার দিন কেটে যায়। পলার কাজ নেই, তাও কিন্তু দেখো কাজের আর কি ফাঁকা নেই, যে শুয়ে থাকবো বসে থাকবো সেইটুকুনি আর কি সময়টা নেই। কাজ না, পলার কাজ না থাকলেই বাকি, ঘরের কাজ করতে করতে দিন শেষ। তাও দিনের শেষে বরের কাছে কি শুনতে হয়, যে তুমি সারাদিন কি করো। কোনোদিনও বলে না ঠিক এটা, কিন্তু সব মানে বড়দের এটা চিন্তা ধারণা, অনেকে মুখে বলে না, অনেকে ভেতরে ভেতরে ভাবে, এই হচ্ছে কথা। কিন্তু ভাবে কি আমরা ঘরের মধ্যে কোনো কাজকর্ম করি না, ছেলেদের যতটুকুনি কাজ মেয়েদেরও কিন্তু ততটুকুনি কাজ। ওরা বাইরে কাজ করে সংসার চালায়, আমরা ঘরে কাজ করে সংসারটা চালাই, এটাই হচ্ছে তফাৎ, তাই না বলো বন্ধুরা। তো যাই হোক, এদিকে দুপুরে আমরা এখন খাওয়া দাওয়া করছি, আমার খাওয়া হয়ে গেছে, বড়মশাইকে খেতে দিলাম। অনেকক্ষণ পরে, আজকে মাল ছিল না, ওই জন্য একটুখানি মেয়ের সাথেই শুয়েছিলাম। ওই যে এই দেখো শুরু হয়ে গেছে। যাই হোক, জামা কাপড় তুললাম, যেগুলো ছিল সেগুলো দড়িতে মেলে দিয়েছি, আর দেখো ছেঁড়া শুরু করেছে।
আমি ছিঁড়ে দেবো তো, আর যেগুলো শুকনো সেগুলো ঘরে নিয়ে এসেছি। আর এর মধ্যে আমার ননদ এসেছিলো, এসে চলে গেছে, কি দরকার এসে আমি নিজেও জানি না যে তোমাদেরকে বলবো। এসেই চলে গেছে, মার বাড়িতে এসেছিলো ঘন্টাখানিকের জন্য। আর এই যে আমার মেয়ে তখন ঘুমাচ্ছিল, আমার মেয়েকে এই যে দিয়ে গেছে খাবার, ঠিক আছে। কেক দুটো কিনেছে, একটা হলো আমার মেয়েকে দিয়ে গেছে আর বড় মনের জন্য, ঠিক আছে। চলো এটাই এখন ওকে খুলে দেবো, ঘুম থেকে উঠলে এখন এটাই খাবে। কোনটা খাবে? এটা কে দিয়েছে? পিপি দিয়েছে। পিপি পিপি যখন এসেছিল তুমি কোথায় ছিলা? ঘুমাচ্ছিলা? তাই? আর পিপি এসেছিল, দিয়ে চলে গেছে? কোথায় গেছে পিপি এখন? বাই চলে গেছে। এটা তুমি এখন কি করবা? খাবা? আমাকে দিবা? তাই চলো এটা এখন খুলে দিও, খাক। না খাবে? এই যে এরম ভাবে দাদা খাও। কেমন খেতে? আমি খাবো? কেমন খেতে? চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। নেক্সট দিন আবারও আসবো নতুন ভিডিও নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতন সবাইকে টাটা। আর আমার যদি ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সঙ্গে থেকো। চলো টাটা।